নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শুরু করছি আজকের ভিডিওটা। যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য শুভকামনা এবং ভালোবাসা। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। আপনাদের প্রতি মুহূর্তে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। তো আজকে সকালবেলায় আমি একটা সুন্দর ব্রেকফাস্ট করলাম, সেটা হচ্ছে এক টুকরো পাউরুটি আর একটু দই খেয়ে নিলাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং। শুরু করলাম আজকে একটা আবার সুন্দর সকাল দিয়ে। এখন আমি ব্রেকফাস্ট খাচ্ছিলাম এখানে। তো আমার এটা ভেবে ভালো লাগছে যে তোমরা সবাই আমার পাশে আছো, সবাই আমাকে সাপোর্ট করছো। একটা ছোট্ট কমেন্টও আমার জীবনে অনেকটা দাগ কেটে যায়। তো আমার সেটা ভেবেও ভালো লাগছে যে তোমরা আমার অনেক দিনে চেনা পরিচিত না হয়েও শুধুমাত্র ইউটিউব বন্ধু হয়ে আমাকে অনেক সাপোর্ট করছে, অনেক দিদি ভাই, অনেক বন্ধু। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। তোমাদের জন্য রইল অনেক 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 শুভকামনা যে আমাকে তোমরা এতটা সাপোর্ট করছো তার জন্য। বিকজ আজকাল আমরা কেউই কারোর জন্য ভাবি না, বা কেউ কারোর জন্য এতটা ভাবে না যতটা তোমরা আমার জন্য ভাবছো। মানে এরকম ভালোবাসা সত্যি আমি পাবো আমি কখনো ভাবিনি। ইউটিউব থেকে কখনো ইনকাম করি বা না করি, এই ভালোবাসাটা কিন্তু আমার কাছে একটা অনেক বড় পাওনা, একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে বলতে পারো। বিকজ সবসময় টাকাটাই তো মেন না, টাকার বাইরেও আমরা অনেক কিছু মানে অনেক কিছু পাই যেগুলো হচ্ছে সারা জীবন বাঁধি রাখার মতন একটা স্মৃতি। তো আমি ইউটিউব জার্নিতে এসে আমি অনেক ভালোবাসার মানুষ পেয়েছি, যাদের জন্য রয়েছে আমার অসংখ্য মানে কি বলবো, অনেক অনেক সম্মান, অনেক ভালোবাসা এবং শুভকামনা। তো যাই হোক, এখন শুরু করি সকালের ব্রেকফাস্ট। এখন আমি নিয়ে নিয়েছি এখানে একটা ছোট্ট বাটিতে এক বাটি দই আর দুটো পাউরুটি সেঁকে নিয়েছি। এই দইটা আমার খেতে ভালো লাগে, কারণ হচ্ছে যে এটা ভ্যানিলা ফ্লেভারের দই, খেতে মিষ্টি, টক নেই। আর এখন কদিন স্মুদি খাচ্ছি না, সকালবেলায় উঠে আবার একটা বানানোর ঝামেলা, তাই খেতে ভালো লাগছে না। আর এখন কদিন জিমও যায়নি, দেখি যদি আজকে টাইম পাই তো যাব জিমে। তাই এই শুকনো 2 পিস পাউরুটি আর একটু দই খেয়েই আমার ব্রেকফাস্টটা কাটিয়ে দিচ্ছি। সাথে আমি অ্যাপ্লাই করব পিনাট বাটার খাওয়া। খুব ভালো, অ্যাকচুয়ালি খুব ভালো, মানে নর্মাল বাটারের থেকে ভালো। মানে পিনাট বাটার খেলে অতটা ক্ষতি করে না শরীরে, সেটাই আমি জানি। তাই আমি পিনাট বাটারই খেয়ে থাকি। সকালবেলায় প্রত্যেক দিন কী আর খাবো, কী বানাবো, এই কিছু ইচ্ছা করে না নতুন করে কিছু বানাতে। ওই একটু পাউরুটি সেঁকে নিয়ে পিনাট বাটার খেয়ে নিলে শর্টে কাজটাও হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি হয় আমার মনে হয়। তারপরে আমি আজকে আর জিম টিমে যাইনি, সারাদিন বাড়িতেই ছিলাম, একটু এডিটিং করলাম। এখানে জামা প্যান্টগুলো কাচতে দিয়ে দিলাম, তারপরে স্নান টান করে নিলাম, এই যে তারপরে পুজো করে নিয়েছি, আজকে শ্যাম্পু করলাম মাথায়। তারপরে ভাত টাত খেয়ে আমি ফল কাটতে বসলাম। আমি অল্প করে ভাত খেয়েছি, আর আমার এখানে খুব খিদে পেয়ে গেছিলো কিছুক্ষণ পর। তারপরে আমি এখানে ফল কাটতে বসে পড়েছিলাম। এই যে, তোমাদের ফলের মধ্যে কোন ফলটা বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। এখন ইন্ডিয়াতে সবাই আমাকে বলতে লিচুর ভিডিও বানাচ্ছে, আমের ভিডিও বানাচ্ছে, যেগুলো দেখে আমার খুবই লোভনীয় লাগছে। কিন্তু এখানে লিচু পাওয়া যায় না, আর পাওয়া গেলেও ইন্ডিয়ান মার্কেটে সেই একদম ছোট্ট ছোট্ট শুকনো হয়ে যায়, মানে ওগুলো তো সবই ইম্পোর্টেড। তো ওগুলোর প্রচুর দামও, আর তাছাড়া ওই রকম স্বাদও থাকে না। তাই 1 বছর ধরে আমি লিচু খাইনি। 1 বছর কি, হ্যাঁ 1.5 বছর হতে চললেও আমি লিচু খাইনি। তো এই আর কি, এখানকার ফলমূলগুলোই এখন খেয়ে আর কি ওই স্বাদ মেটাই।
যদিও লিচু খেতে আমার খুব ভালো লাগে, আমাদের বাড়িতে আছে কাঁঠাল গাছ, লিচু গাছ সবই আছে, তো কাঁঠাল খেতেও আমার খুব ভালো লাগতো। কি আর করা যাবে, এখন এই লিচু কাঁঠালের স্বাদ আমি এখন লেবু চেরি এইসব দিয়ে মেটাই। এখানে আমি নিয়ে নিয়েছিলাম লেবু, আর তার সাথে কিছু চেরি ফলকেও ধুয়ে নিয়েছিলাম। ওই দেখো আরেকটা আবার গড়িয়ে কোথায় পালিয়ে গেল, দাঁড়াও খুঁজে নিয়ে আসছি। কি মুশকিল, এই যে যে পেয়ে গেছি, নিয়ে চলে এলাম আরেকটাও। তো এই ফলগুলো খেতেও খুব ভালো। এটা কার সাথে আমি তুলনা করব, এটা ইন্ডিয়াতে এরকম ফল আমি খাইনি। মানে দেখতে কুলের মতন, কিন্তু খেতে কুলের মতো না, খেতে একটু নরম। মাত্র আমি ভাত টাত খেলাম, তারপরে মানে তার আগে চান টান করে পুজো করে তারপরে ভাত খেয়ে আজকে মাথাটায় শ্যাম্পু করেছি, তারপরে বাইরে দাঁড়িয়ে এসে আমি এখন এখানে ফল খাচ্ছি। তো প্রচুর হাওয়া দিচ্ছে আর বেশ ভালো ঠান্ডা রয়েছে আজকে, মানে একদমই গরম নেই। আর দেখতেই পাচ্ছ কীরকম হাওয়ার স্পিড, আশা করি বুঝতেই পারছো। তো প্রচুর হাওয়া দিচ্ছে আজকে, মানে সকাল থেকে আজকে খুব ঠান্ডা ছিল, মানে মোটামুটি জ্যাকেট পরার মতন অবস্থা ছিল। আজকে হচ্ছে মে মাস না, হ্যাঁ আজকে হচ্ছে জুন মাসের 2 তারিখ পড়ে গেছে। তারপরেও আজকে দেখছি যে প্রচুর ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করেই। আজকে না হয়েছে বৃষ্টি, না হয়েছে কিছু। যাই হোক, একটা সুদিং ওয়েদার, আমার বেশ ভালো লাগছে। আর আমাদের এখানে একটা টেবিল ছিল, সেটাকে আবার অ্যাপার্টমেন্ট থেকে কমপ্লেন করে বলেছে যে ঘরে ঢুকিয়ে দিতে, তাই ওইটাকে আবার ঘরে ঢুকিয়ে দিয়েছি। তাই আর কি টেবিলটাও এখানে নেই যে বসবো, তো দাঁড়িয়ে দাঁড়িয়েই খাই আর কি করা যাবে। তো আমার এই ওয়েদারটা খুব সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। ভাত টাত খেয়ে এখানে দাঁড়ালে মানে কি বলবো, দিনটাই মনে হচ্ছে কেটে যাবে। বাট ঠান্ডা লাগছে, আমি জ্যাকেট ট্যাকেট কিছু পরিনি বলে ভালোই ঠান্ডা লাগছে। আর চান করে এসছি তো চুলটা ভিজে, তাই আরও বেশি ঠান্ডা লাগছে। কিন্তু রোদটা মনে হচ্ছে খুব মিঠে রোদ, একটু বেরোলেও বেরোনো যেতে। কি বলো তোমরা? বাইরে দাঁড়িয়ে আমি এখন খাচ্ছি হচ্ছে চেরি ফল। চেরি ফলগুলো কিন্তু খেতে খুব ভালো, কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায় এটা। এর মধ্যে একটা ছোট্ট ছোট্ট বীজ থাকে, যেমন কুল সেরকমই খেতে। এই যে পুরো পাকা কুলের মতনই খেতে, ভেতরে একটা ছোট্ট বীজও আছে। বীজটা দেখতে বাদামের মতো, বীজটা এঁটো জিনিস সেটা দেখালাম না। আমি তোমাদের বললাম যে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর ঠান্ডা আছে বললাম। হ্যাঁ ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, বাট রোদের খুব জোর। আর আমি এখানে একটু সকালে বেরিয়ে পড়েছি রাস্তায়, মানে রাস্তায় মিন্স মানে একটু হাঁটতে। এখানে আবার আমার মুখটাকে আড়ালো করতে হচ্ছে চুল দিয়ে, নাহলে আবার ভালো হয়ে যাব, তাই না? চলো, আমার মতন পাগলও না এখানে কেউ নেই যে রোদে রোদে হাঁটতে বেরোবে। হ্যাঁ এই দেশের মানুষরা অবশ্য হাঁটে, বিকজ ওদের তো খুব দরকার। তাই বাবা রোদটা একটু কমেছে, ওদের একটু খুব দরকার যে ওরা আর কি সুইমিং পুলে তারে গিয়ে সারাদিন রোদের মধ্যে শুয়ে থাকে, 2 ঘন্টা 1 ঘন্টা রোদের দিকে মুখ করে। কী করে পারে আমি জানি না, আমার দেখে তো ওদের অস্বস্তি হয় যে এত গরমের মধ্যে একটু সানস্ক্রিন স্প্রে করে নিলাম, তারপরে ওই একটা টাওয়েল ঢাকা দিয়ে জাস্ট রোদেতে এরকম শুয়ে থাকলেও 1 ঘন্টা 2 ঘন্টা। আমার তো দেখে ওদেরকে অস্বস্তি লাগে যে ওরা কী করে পারে। আর অ্যাকচুয়ালি ওরা এত ফর্সা যে ওরা লাল হতে চায়, মানে ওরা ইচ্ছা করে কালো হয়। আর আমরা তো একটু রোদে বেরোলেই কালো হয়ে যাই, কি আর করা যাবে বলো।
সো আমি এখন একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছি। অনেকদিন আসা হয়নি হাঁটতে। আর আজকে তো বললাম মিন্স আজকে আমি জিমেও যাইনি, কোথাও যাইনি। তাই ভাবলাম যে একটু চলো হেঁটে আসি। চলো তোমাদের চারিদিকটা দেখাতে দেখাতে যাচ্ছি। মাঝে মাঝে যখন আমার বাড়িতে কিছু ভালো লাগে না, একা একা থাকতে থাকতে যখন দম বন্ধ হয়ে যায়, তখনই আমি এরকম একটু ফ্রেশ হাওয়া খেতে বাইরে বেরিয়ে পড়ি। আর এখন যদিও রোদ ছিল, রোদে আমার গা হাত পা পুড়ে যাচ্ছিল, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর মনে হচ্ছিল যে রোদ লাগুক, সেই তো সারাদিন ওই চার দেওয়ালের মধ্যে বন্দিই থাকি, তার থেকে না হয় একটু বাইরেটা ঘুরে দেখি চারিদিকটা। ভালো লাগে দেখতে, যে একটা দুটো লোক দেখতে পাই আমি যেতে আসতে। তারপরে সবাইকার ঘরের সামনেটা কেমন সাজানো আছে সেই সমস্ত কিছু দেখি। এখানে আবার কারোর বাড়ির দিকে তাকানোও যায় না। যেটা এখনই দেখালাম ডগ ওয়েস্ট বলে, সেটা কি জানো? সেটা হচ্ছে যে এখানে সকাল বিকাল রাত সব সময় মানুষ কুকুর নিয়ে বেরোয়। আর এখানে প্রত্যেকের বাড়িতেই প্রায় কুকুর থাকে। তো সবাই ওই কুকুরটাকে চড়াতে বেরোয় যখন ইচ্ছা। তো রাস্তাঘাটে তো কুকুরটাকে নিয়ে বেরোতেই হবে। তো ডগ ওয়েস্ট হচ্ছে যে ওই জায়গাগুলোতে কুকুরের মানে কি বলবো, মল ত্যাগ করে সেটাকে ওইখানে চিকচিকি করে ধরে তুলে ওই জায়গাতে ফেলতে হয়। মানে রাস্তাঘাটে ফেলে দিয়ে নোংরা করে দিয়ে চলে গেল, সেটা কিন্তু হবে না। তোমার কুকুর নোংরা করছে যখন, তোমাকেই সেটা পরিষ্কার করতে হবে। তো সেটাই এখানে নিয়ম, ভালো নিয়ম, তাই না? খুবই গায়ে লাগছে, তাই আমি ভাবছি যে থাক, আর বেশি রোদে রোদে ঘুরবো না, কালো হয়ে যাবো আরও। আর কালো হয়ে যাওয়ার থেকে বড় কথা হচ্ছে মুখে বর্ণ বেরিয়ে যাবে, ডার্ক স্পট এসব হবে। তার থেকে ভাই বাড়ি চলে যাই, যেচে মুখটাকে খারাপ করে লাভ নেই। দাঁড়াও এখান থেকে ভিউটা দেখাই। এই দেখো ভিউটা আমাদের অ্যাপার্টমেন্টে। চলে এলাম আবার ঘুরতে ঘুরতে আমাদের বাড়ির কাছে। আজকে চাঁদটা দেখো বন্ধুরা, কি সুন্দর চাঁদটা দেখো। কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টাটা।